আমরা একদম প্রথমে শিখেছি কি শিখেছিস? ট্রানজাকশন শিখেছি, সেখান থেকে শিখেছি জার্নাল, সেখান থেকে শিখেছি লেজার, সেখান থেকে শিখেছি ট্রায়াল ব্যালেন্স। এই যে টোটাল সিস্টেমটা শিখেছি, এটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ গেছে, এটা একটা পদ্ধতি। আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ইভেন্ট, আর একটা হচ্ছে বিজনেস। ইভেন্ট কি? কোনো ঘটনা যদি ঘটে তাকে আমরা ইভেন্ট বলি, কিন্তু এই ইভেন্ট কি যেখানে ফিনান্সিয়াল একটা ব্যাপার থাকবে। যেমন ধর বাজার করতে গেছিস, বাজারে কিছু টাকা নিয়ে গেছিস, বাজার করেছিস, দুর্গা উৎসব করবি, দুর্গা পুজো উৎসব করবি, তার একটা ফিনান্সিয়াল স্টেটমেন্ট থাকবে, ব্যাপার থাকবে, তাহলে এখানে কিছু আমাদের খরচা থাকবে, কিছু ইনকামের ব্যাপার থাকবে, কিন্তু এর মধ্যে কোনো প্রফিটেবল ব্যাপার থাকবে না। থাকবে কি? ইভেন্ট যে ঘটনা ঘটছে, আমি বাজার করতে গেছি, আমি কি প্রফিট করার জন্য গেছি বাজার করতে? 500 টাকা নিয়ে গেছি, আমার যা যা প্রয়োজনীয় জিনিস আছে আমি সেগুলো কিনবো। ব্যবসা, ব্যবসা যখন আমি করবো তাহলে সেটা কি নন প্রফিটেবল হবে? কখনোই না। ব্যবসা করবো আমি প্রফিটের জন্য করবো, প্রফিটের জন্য করবো। তাহলে এখানে অবশ্যই আমার এখানকার অ্যাকাউন্টিং সিস্টেম আর এখানকার অ্যাকাউন্ট সিস্টেম নিশ্চয়ই এক হবে না। তাহলে ইভেন্ট একটা জিনিস, বিজনেস একটা জিনিস। ইভেন্টের জন্য এক ধরনের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করতে হবে, বিজনেসের জন্য এক ধরনের করতে হবে। তাহলে কোনটার জন্য কিভাবে কি করবো সেটাই আজকে দেখাবো। তাহলে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে ইভেন্ট আর বিজনেস। ইভেন্টের ক্ষেত্রে কি অ্যাকাউন্টিং সিস্টেম হবে, আর বিজনেসের ক্ষেত্রে কি অ্যাকাউন্টিং সিস্টেম হবে। দুটোর ক্ষেত্রেই তিনটে করে সিস্টেম আমরা অ্যাপ্লাই করি। প্রথমে আমরা কি করি, ইভেন্ট যেটা ঘটে ম্যাক্সিমামটা কিসে হয়? আমি বাজার করতে গেছি, বাজার করতে গেলে কি করে যাই? পকেটে কিছু টাকা নিয়ে যাই, তো তাহলে নগদে যাই। তাহলে প্রথম কি করব, একটা করব রেকর্ডিং করব, কত টাকা নিয়ে নিয়ে বাজার করতে গেছি, তাহলে রেকর্ডিংটা ফার্স্ট করতে হবে। এরপর যেটা করব, রেকর্ডিংটা কেন করছি না, যেহেতু আমি ক্যাশ নিয়ে গেছি, সেই ক্যাশের কতটা খরচা হলো, কতটা রইলো, সেটা আমাকে জানতে হবে। তাহলে এক্ষেত্রে কি করবো, বিজনেসের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আমার রেকর্ড রাখতেই হবে। রেকর্ড রাখলাম। আচ্ছা, এরপর কি করব, রেকর্ড রাখলাম মানে আমি 2000 টাকা নিয়ে বাজারে গেলাম, 500 টাকার এই কিনলাম, 500 টাকার ওই কিনলাম, 200 টাকার এই কিনলাম, যা কিছু, এটা হচ্ছে রেকর্ড করলাম। এইবার সেই রেকর্ডগুলোকে আমি কি করবো, ক্লাসিফাইড করব, ভাগ করব। ভাগাভাগি করলাম, এর ক্ষেত্রে ঠিক ভাগাভাগি করব, ক্লাসিফাইড করলাম। এক্ষেত্রে কি হবে, শুধু স্টেটমেন্টের মাধ্যমে ক্লাসিফাইড করলাম, কিন্তু এর ক্ষেত্রে কিছু সিস্টেম থাকবে। কি কিভাবে করব, ক্যাশ বুক করব, জার্নাল করব, লেজার করব, বা আদার্স কিছু কাজ করব। এর ক্ষেত্রে কিন্তু সেগুলো হবে না, কারণ এটা কোনো ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যম দিয়ে যাচ্ছে না, এটা জাস্ট শুধু স্টেটমেন্ট তৈরি করা হচ্ছে। এটা কিন্তু আমরা একটা ডাবল এন্ট্রি সিস্টেমের মাধ্যমে করা হচ্ছে, কারণ এর সঙ্গে অনেক লোক যুক্ত থাকবে। এটা কিন্তু একজন ব্যক্তি করতে পারে, আমি নিজের কাজ করলাম সেই মতো করলাম, কিন্তু এখানে দেখা যাবে একটা বৃহৎ সংখ্যক লোক যুক্ত হয়ে থাকছে। তৃতীয় নম্বর কি করব, ফাইনাল এলাম। প্রথমে রেকর্ড করেছি, ক্লাসিফাইড করেছি, এবার আমি ফাইনাল স্টেটমেন্টে আসবো। ফাইনাল স্টেটমেন্টে কি আসবে না, ফাইনাল স্টেটমেন্টে আসবে আমি কি রিসিভ করেছিলাম, বা রিসিট, কি রিসিভ করেছি বা রিসিট করেছি, আমি কি পেয়েছিলাম। 500 টাকা নিয়ে বাজারে গেছি, 500 টাকাটা। আর কি আসবে, পেমেন্ট বা এক্সপেন্সেস, এক্সপেন্সেস। তাহলে এইগুলো আসবে এই দিকটাতে ফাইনাল স্টেটমেন্ট তৈরি করার জন্য। এখানে যখন ফাইনাল স্টেটমেন্ট তৈরি করবো, কি আছে আমাদের, এই রেকর্ডিং করেছি, রেকর্ডিং থেকে ক্লাসিফাইড করেছি, ক্লাসিফাইড করার পর সেই ট্রানজাকশনগুলোকে কি করি আমরা, একদম প্রথমে যেটা শিখেছি কি করেছি, জার্নাল করেছি, লেজার করেছি করেছি। তাহলে এখানে আরেকটা কি করব, ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেড করেছি, আমি ব্যবসা করেছি, সেই ব্যবসা করার জন্য একটা অ্যাকাউন্ট করতে হবে, ট্রেডিং অ্যাকাউন্ট। কি কিনেছি, কি খরচা করেছি, অমুক তমুক। সেখান থেকে আমাকে তৈরি করতে হবে পিএল অ্যাকাউন্ট।
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, আমার লস হয়েছে না প্রফিট হয়েছে তার একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর শেষে সেখান থেকে কি আসবে, ফাইনাল অ্যাকাউন্ট বা ব্যালেন্স শিট, মানে ব্যালেন্স ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স শিট ঢুকে যাচ্ছে। তাহলে এই তিনটে, ট্রেডিং, পিএল, ব্যালেন্স শিট, এই পদ্ধতির মধ্যে যাব। আর ইভেন্টের ক্ষেত্রে হলে এই পদ্ধতির মধ্যে যাব। এটুকু বুঝতে পেরেছিস তো? পালের নোটটা করে নে। এবার মনে কর মিস্টার এস কে পাল went to market to purchase some things like vegetable, grocery, fish, food, ঠিক আছে? কোথা থেকে টাকা কিনবে? টেকেন রুপিস 2000 টাকা নিয়ে বাজারে গেছে, সে এই সমস্ত জিনিসগুলো কিনবে। এইবার এই যে চিত্রটা হলো, এটা কি হলো? এ কি কোনো প্রফিট করার উদ্দেশ্যে গেছে? যায়নি। নিজের পকেট থেকে পয়সা নিয়ে, নিজের স্যালারি থেকে বা যেখান থেকে তার আর্নিংস হয়েছে সেই টাকা নিয়ে সে গেছে মার্কেটে, এই সমস্ত জিনিসগুলো কিনছে। এইবার তোকে বলছে মেক এ রিসিট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট, এর একটা পেমেন্ট এবং রিসিট স্টেটমেন্ট তৈরি কর। তাহলে কি করবি? তাহলে প্রথমেই আমার কি করতে হবে, একটা এই ব্যক্তির নাম দিয়ে মিস্টার এস কে পাল, ঠিক আছে? প্রথমে আমার কি করতে হবে না, ক্যাশ স্টেটমেন্ট ফর মার্কেটিং অ্যাজ অন, যে ডেটটা দেবো সেই ডেটটা দিয়ে কি করব না, আমার টি হিসেবে ভাগ করবো। এখানে কি করব, রিসিট, কি করব, রিসিটে লিখবো কি, ক্যাশ রিসিভ ফ্রম স্যালারি, স্যালারি থেকে কি করেছে না 2000 টাকা নিয়ে গেছে, এই একটা দিকে হলো। এবার কি করেছে, কিছু কিছু জিনিস কিনেছে, কি করেছে, ভেজিটেবল, ভেজিটেবল অনেকগুলো হতে পারে, তার একটা অ্যামাউন্ট গেছে। গ্রোসারি কিনেছে, তার অনেকগুলো আইটেম হতে পারে, তার একটা অ্যামাউন্ট হয়েছে। মাছ কিনেছে, ফিশ, এখন একটাও মাছ কিনতে পারে, বিভিন্ন টাইপের মাছ কিনতে, তার শখ যদি থাকে 2-3 রকম মাছ খাবো, তো 2-3 রকম মাছ কিনেছে। ফ্রুট কিনেছে, নিয়ে দেখা গেল যে 2000 টাকা সে মার্কেটে নিয়ে গেছিল, এই মুহূর্তে তার হাতে পড়ে রয়েছে 100 টাকা, তাহলে বাদ বাকি তো 1900 টাকা তার খরচা হয়ে গেছে। তাহলে এই স্টেটমেন্ট আমি পেয়ে গেলাম, এটা একটা স্টেটমেন্ট পেলাম। যে তার এখন যদি তাকে আমি জিজ্ঞেস করি তার ক্যাশ স্টেটমেন্টটা কি আজকের দিনকার, আজকের দিনে সে 2000 টাকা নিয়ে গেছে, তার হাতে কি আছে, এই 100 টাকা তার কাছে ব্যালেন্স আছে, তার মানে 1900 টাকা সে খরচা করে ফেলেছে। তাহলে এইটা হচ্ছে তার একটা ক্যাশ স্টেটমেন্ট, মানে প্রথমে একদম যা খরচা হলো। অনেকে দেখবি বাজারে গেলে ছোট খাতা রাখে, কি খরচা টুকটুক টুকটুক করে লিখে রেখে দিল, সেটা হচ্ছে এই জিনিস। যে আমি 200 টাকা নিয়ে গেছি, 200 টাকা একদিকে লিখে রেখে দিলাম, মাছ কিনলাম 200 টাকা, মাংস কিনলাম 500 টাকা, ফল কিনলাম 200 টাকা, টুকটুক করে লিখে রাখলাম, এই হচ্ছে তার চিত্র। এটা পর্যন্ত একটা হলো। এইবার কি করবো, এই ভেজিটেবলের কত টাকা কিনেছে দেখ, আমি বলি যদি 5 রকম ভেজিটেবল কেনে তাহলে 5টা রকম আলাদা, তার একটা অ্যাকাউন্ট হবে, সেই অ্যাকাউন্ট এখানে যোগ করে দিয়েছি। গ্রসারির মানে মুদিখানার জিনিস অনেক রকম আইটেম হতে পারে, তাহলে অনেক রকম আইটেম গুলো যুক্ত হয়ে একটা হয়েছে, সেগুলো একটা করেছে। এইভাবে প্রথম তৈরি করবো ক্যাশ স্টেটমেন্ট, এটা গেল একটা। এটা হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে। তারপর ধর ভেজিটেবলস কত কিনেছে, এবার ডিটেলটা, ভেজিটেবলস কত কিনেছে, এবার মনে কর পটেটো 5 কেজি পটেটো কিনেছে 125 টাকা, 25 টাকা করে। তারপর ব্রিঞ্জল 40 টাকা, ক্যারট 50 টাকা, আর কি আবার টমেটো আর 50 টাকা। এই ধর 4-5টা সে সবজি কিনলো, হতে পারে। তাহলে কত টাকা খরচা করেছে আমি বলবো, 5, 10, 14, 16, 265 টাকা। তাহলে ওইখানে যখন লিখেছিলাম, তাহলে 265 টাকা, মানে এটা আমি এবার এক একটা অ্যাকাউন্টসের এক একটা আইটেমের উপর দেখাচ্ছি। ভেজিটেবল ওখানে শুধু বলে দিয়েছিলাম ভেজিটেবল খরচা হচ্ছে এত, কিন্তু সে খাতা কি লিখেছে, পটেটো কিনেছে 125 টাকা, বেঞ্জল কিনেছে এই টাকাটা, এই টাকাটা। তাহলে এইভাবে সে একটা করলো। ঠিক একইভাবে করবে কি, গ্রোসারি, গ্রোসারি আইটেমগুলো চেঞ্জ হয়ে যাবে। মাস্টার্ড অয়েল কিনেছে, সর্ষের তেল 1 কেজি কিনলে কত টাকা, এখন খুব সস্তা, এখন সস্তা তো 1 কেজির দাম কত এখন, মিনিমাম 140 টাকা। আচ্ছা, এবার আর কি হয়, মুদিখানা দোকানে কি হয়, সুগার, 1 কেজি সুগারের দাম কত, 40 টাকা। আর কি কিনেছে, ডাল কিনেছে, 1 কেজি ডাল ধর 100-150 টাকা। আর কি কিনতে পারে, পাঁপড়
পাপড় কিনতে পারে 60 টাকা। তাহলে কত টাকা কিনেছে যোগ করলাম, 0, 4, 8, 10, 19, 9 থেকে 1, 200, তাহলে 290 টাকার গ্রসারি কিনেছে। এটা একটা হয়ে গেল। এবার ফ্রুট কিনলো, ফ্রুট কিনেছে, কি ফ্রুট কিনতে পারে, অ্যাপেল, 1 কেজি আপেল কিনেছে 150 টাকা। আর কি কিনবে, গ্রেপস, 1 কেজি কিনেছে 130 টাকা। আর কি, অরেঞ্জ 50 টাকা, ব্যানানা 50 টাকা। তাহলে এই যোগ করলে তো দেখা যাবে 380 টাকার ফ্রুট কিনেছে। তাহলে আমরা এক একটা আইটেম ধরে এক একটা অ্যামাউন্ট কিন্তু পেয়ে গেছি। এইবার একদম ফাইনাল স্টেটমেন্টে আসবো। প্রথমে খাতায় নোট করেছিলাম, তারপরে সেই এক একটা আইটেম ধরে কত করে কিনেছি সেটা করবো। এবার কি করবো আমরা, মিস্টার এস কে পাল, এবার কি করব, রিসিট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট অ্যাজ অন ডেটটা দেবো। এইভাবে দুটো ভাগে ভাগ করে নিলাম। এখানটা লিখবো রিসিট, এটা লিখলাম পেমেন্ট, এখানে লিখবো অ্যামাউন্ট, এখানে লিখবো অ্যামাউন্ট, পার্টিকুলার্স, পার্টিকুলার্স। তার মানে কি হলো, মিস্টার এস কে পাল স্টেটমেন্ট লিখতে পারি, স্টেটমেন্ট অফ রিসিট অ্যান্ড পেমেন্ট, বা স্টেটমেন্ট রিসিট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট অ্যাজ অন ডেট লিখতে পারি। একটা রিসিট, একটা পেমেন্ট। তাহলে কি করেছে, প্রথম টাকা কথা পেয়েছিল, ক্যাশ ফ্রম স্যালারি, সে যে মাইনে পায় তার থেকে টাকাটা নিয়ে গেছে, কত টাকা নিয়ে গেছে, 2000 টাকা নিয়ে গেছে। এবার কি কি পেমেন্ট করেছে, 1 নম্বর হচ্ছে ভেজিটেবলস, ভেজিটেবলসে করেছে কত, 750 টাকা। ফ্রুট করেছে কত, 300 টাকা। গ্রোসারি করেছে কত, 500 টাকা। আর কি কত বললাম, আর কি বললাম, ফিস কিনেছে 200 টাকা। তাহলে এই খরচাগুলো সে বাজারে গেছে। তাহলে এদিকে কি হলো, আরে এটা এখানে লিখে ফেলেছি, অ্যামাউন্টটা করে হবে। তাই এখানে 2000 টাকা। তাহলে এই খরচাটা কত হয়েছে, 0, 5, 10, 15, 17, 17 টাকা খরচা হয়েছে, 1750। তাহলে বাদ বাকি কত আছে, এটা কি হলো, 250 টাকা এখনো তার কাছে রয়েছে ব্যালেন্স। এখানে তো সিডিপিটি হবে না, এটা অ্যাকাউন্ট নয় কিন্তু, এটা স্টেটমেন্ট। শুধু ব্যালেন্স রয়েছে কত, 250 টাকা। তাহলে এটা কি বেরোলো না, মিস্টার এস কে কোম্পানি, মিস্টার এস কে পাল একজন সাধারণ ব্যক্তি, যে ব্যক্তির আমি একটা কি বার করলাম, রিসিট অ্যান্ড পেমেন্ট স্টেটমেন্ট বার করলাম। তিনি আজকে 2000 টাকা নিয়ে মার্কেটে গেছিলেন, মার্কেটে গিয়ে এই জিনিসগুলো তিনি পারচেস করেছেন, পারচেস করার ফলে তার হাতে এখন 250 টাকা রয়েছে। এই একটা স্টেটমেন্ট আমাকে দিয়ে দেবে। এইরকম ব্যাপার একটা তোকে প্রবলেম দিয়ে দেবে, দিয়ে তোকে বলবে যে আমাকে তার রিসিট অ্যান্ড পেমেন্টটা দেখাও উইথ ডিটেল। ডিটেল বলে সবগুলো দেখাতে হবে। আর যদি বলে শুধু রিসিট অ্যান্ড পেমেন্ট দেখিয়ে দাও, তাহলে এটা দেখিয়ে দিই, হয়ে গেছে। ঠিক আছে।